এবার আসো স্টেরয়েড, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক স্টেরয়েড। স্টেরয়েড কাদের বলে জানো? স্টেরয়েড তাদেরকে বলে যাদের স্টেরয়েড ব্যাকবোন আছে, ঠিক আছে? স্টেরয়েড তাদেরকে বলে যাদের একটা স্টেরয়েড ব্যাকবোন আছে, স্টেরয়েড ব্যাকবোন আছে। এখন তুমি বলবা স্টেরয়েড ব্যাকবোন মানে কি? স্টেরয়েড ব্যাকবোন হইল বা একটা স্পেশাল টাইপের ব্যাকবোন যেটা নাকি 4টা সাইক্লিক, তোমার তুমি ধইরা নাও, এগুলো তোমার একদম একুরেট লাগবে না, তুমি ধরে নাও 4টা সাইক্লিক তোমার যৌগ দিয়ে, সাইক্লিক যৌগ মানে তো বুঝোই ওই যে অ্যারোমেটিক যৌগের মতো, তো 4টা সাইক্লিক যৌগ দিয়ে একটা ব্যাকবোন তৈরি হয়, ঠিক আছে? আবার এই ব্যাকবোনের মধ্যে একটা শাখাও থাকে, মানে কার্বন যৌগের একটা শাখাও থাকে, এটারই বলে স্টেরয়েড, বুঝছো? তাহলে স্টেরয়েড কারা ভাইয়া? যাদের এরকম এ বি সি ডি এরকম 4টা সাইক্লিক একটা ব্যাকবোন থাকে, ঠিক আছে? দেখো আমি তোমার একটু দেখাই স্টেরয়েড কারা। স্টেরয়েড তারা যাদের স্টেরয়েড ব্যাকবোন থাকে, এই যে দেখো এইটা এ বি সি ডি, মুখস্থ করা লাগবে না ভাইয়া, কোনো কিছু এখানে তোমার আইকা শিখা লাগবে না, তোমার জাস্ট এইটাই মাথা লাগবে যে 4টা রিং আছে, এরকম ভাবে শিখবা 4টা রিং আছে এ বি সি ডি, আর এটার সাথে একটা সাইড চেইন আছে, এই যে দেখো এটার সাথে একটা সাইড চেইন আছে, কি আছে না আছে এত কিছু নাই, 4টা রিং এটার সাথে একটা সাইড চেইন, এটারে বলবো স্টেরয়েড। যাই হোক, এই স্টেরয়েড ব্যাকবোনটা তাইলে কোনটা ভাইয়া? এই যে ভাইয়া 4টা কার্বন রিং এর শির দ্বারা, এগুলা কিন্তু কার্বন রিং, এগুলার কোনায় কোনায় কিন্তু কার্বন আছে, প্রত্যেকটার কোনায় কোনায় হলো কার্বন আছে ভাইয়া, হ্যাঁ প্রত্যেকটার কোনায় কোনায় কার্বন আছে, এই যে দেখো এই যে এইখানে একটা কার্বন, এইখানে 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 প্রত্যেকটার কোনায় কোনায় কার্বন আছে। তাহলে 4টা কার্বন রিংয়ের শির দ্বারা মানে ব্যাকবোন দিয়ে যাদের থাকে তাদেরকে স্টেরয়েড বলে। দেখো আমি মার্ক করে দিছি, এটাই হলো 4টা কার্বন রিংয়ের শির দ্বারা। তাহলে ভাই স্টেরয়েড কি বোঝা গেছে ভাইয়া? স্টেরয়েড কাকে বলে? যার স্টেরয়েড ব্যাকবোন আছে। স্টেরয়েড ব্যাকবোন মানে কি? 4টি কার্বন রিংয়ের শির দ্বারা রে স্টেরয়েড ব্যাকবোন বলে, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? সামনে গাবো? আচ্ছা এখন ভাইয়া, আচ্ছা বাকিরা কি অবস্থা? প্রাঞ্জল, আহানাফ, বিকন, তোমরা কি শুনতেছো? আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখো, এখন এই স্টেরয়েডের লগে যদি আমি একটা OH যোগ করি তাহলে এটা হয়ে যায় স্টেরল। স্টেরয়েডের সাথে যদি আমি একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত করি তাহলে এটা একটা অ্যালকোহল হয়ে যায় না ভাইয়া? হাইড্রক্সিল গ্রুপ কার কার্যকরীমূলক? অ্যালকোহলের কার্যকরীমূলক। এই অ্যালকোহলের শেষে কি অল আছে, এই এখানে শেষে ওই স্টের অল দিয়ে দিবা, ঠিক আছে? তো স্টেরয়েডের সাথে যদি অ্যালকোহল গ্রুপ থাকে বা হাইড্রক্সিল গ্রুপ থাকে ওরে বলে স্টেরল। যেমন ভাইয়া দেখো এটা একটা স্টেরল, এখানে কাহিনী কি হইছে, এখানে দেখো সিমিলারলি 4টা কার্বন রিংয়ের ব্যাকবোন আছে, ওকে, পার্শ্ব শিকল আছে, ওকে, তার মানে এটা একটা স্টেরয়েড, এইটুকু হইলো একটা স্টেরয়েড। এই স্টেরয়েডের লগে আবার এখানে লাগাই দিছে OH, এই যে OH-টা লাগায় করছে একটা ঝামেলা, সো এটা হয়ে যাইব কি, পুরাটা হয়ে যাইব কি স্টেরল, পুরোটা হয়ে যাব স্টেরল, মানে স্টেরয়েড প্লাস OH ইকুয়ালস টু স্টেরল। স্টেরলের উদাহরণ ভাইয়া অনেক কিছু আছে, স্টিগমা স্টেরল, তারপরে তোমার ডিজিটালিন, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, ঠিক আছে? এইখানে ভাইয়া মনে রাখবা আর্গোস্টেরল যেটা দেখবা এগুলো উদাহরণ দেওয়া আছে। আর্গোস্টেরল এটা আর্গোটে পাওয়া যায়, আর্গোট হইলো একটা ছত্রাকের নাম, ঠিক আছে? আর্গোট হইলো ছত্রাকের নাম, দেখবা লেখছে মনে হয় আর্গোট হইলো একটা ছত্রাকের নাম। ইস্ট নিউরোস্পোরা ছত্রাকে অনেক স্টেরল পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা এরপর আসো স্টিগমাস্টেরল। স্টিগমাস্টেরল পাওয়া যায়, স্টিগমা মানে কি বলো তো? স্টিগমা, হ্যাঁ স্টিগমা মানে গর্ভমুণ্ড, একদম ধরো ফুলের এই যে গর্ভাশয়, এই যে গর্ভদণ্ড, আর এই যে মাথার মধ্যে যেটা আছে এটারে গর্ভমুণ্ড বলে। এখন ভাই এই গর্ভমুণ্ডটা কি একটু তেলতেলা থাকা লাগে না যদি পরাগরেণুটা এসে আটকাইতে হয়? বলো, তাহলে তেলতেলা থাকতে হইলে কি এটার এখানে একটু চর্বি টর্বি দিয়ে দিবা না, যে যাতে পরাগরেণুটা টাচ করে এসে আটকায় যায়? দ্যাটস ওয়াই এখানে কি চর্বি দেওয়া থাকে, এখানে একটা স্টেরল দেওয়া থাকে, এটারে বলে স্টিগমাস্টেরল, ঠিক আছে? স্টিগমাস্টেরল, ওকে। আচ্ছা গাইস, ওকে ঠিক আছে। আর্গোস্টেরল, আরেকটা স্টেরল আছে যেটারে বলে ডিজিটালিন, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিজিটালিন, ডিজিটালিস নামক একটা গাছ থেকে পাওয়া যায়, ডিজিটালিস নামক একটা প্লান্ট থেকে পাওয়া যায়, ডিজিটালিস প্লান্ট থেকে পাওয়া যায়। ডিজিটালিস নামের একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা স্টেরল পাওয়া যায়, এটা নাম দেখা বুঝবো না যে স্টেরল। অ্যাবসোলুটলি, এটা হইলো কিসের চিকিৎসায়? হার্ট ফেইলিওরের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা হলো হার্ট ফেইলিওরের চিকিৎসায় ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, হার্ট ফেইলিওরের চিকিৎসায় ব্যবহার করা হয় ডিজিটালিন, ঠিক আছে? হার্ট ফেইলিওরের ক্ষেত্রে এটা দিলে অনেক ভালো হয়, হার্ট ফেইলিওরের চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে ডিজিটালিন গেল।
আচ্ছা এইবার আসো স্টেরল নর্মাল যেটা এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল স্টেরলের সেটা হলো কোলেস্টেরল। ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো কোলেস্টেরল। কোলেস্টেরলের নামের সাথে কোলে আছে, তার মানে এটা কই পাওয়া যায়? কোলে শব্দের অর্থ কি? আমাদের হলো পলিসিস্ট মানে শব্দ অর্থ হলো গল ব্লাডার। হ্যাঁ, কোলে মানে কি? গল। কোলে মানে গল না রে, কোলেসিস শব্দের অর্থ গল ব্লাডার। তাইলে গল ব্লাডারের বাংলা নাম কি বলো? পিত্ত। পিত্তথলি। তাহলে কোলে মানে কি? কোলে মানে হইলো পিত্ত বা বাইল, ঠিক আছে? পিত্ত বা বাইল, ওকে ঠিক আছে। এবার আসো কোলেস্টেরল থেকে তোমার অনেক কিছু তৈরি হয় আমাদের বডিতে, এগুলো আমাদের জানতে হবে যে কোলেস্টেরল থেকে কি কি তৈরি হয়। দেখো ফার্স্ট অফ অল আসো দেখো এগুলা মনে পড়ে কিছু, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, মনে পড়ে কিছু? এটা হলো মন্ত্র জপার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা কিসে কি কোথায় পড়ছিলা বলো এগুলা? মন্ত্র জপছি সে আমরা যখন ওই যে বাইল বাইল সলভ করছিলাম তখন অ্যাবসলিউটলি এইগুলো হইলো বাইল সল্ট বা পিত্ত লবণ ভাইয়া, এগুলো আমরা পড়াইছি। তারপর সোডিয়াম আর পটাশিয়াম সাথে বাইন্ড করে হ্যাঁ ওখানে মনে পড়ছিল যে কোলেস্টেরল থেকে কোলেস্টেরল অ্যালডিহাইড তৈরি হয়েছিল, এরপরে কোলিক অ্যাসিড তৈরি হয়েছিল, এরপরে কোলেট তৈরি হয়েছিল, তাই না? সিনথেসিসটা। হ্যাঁ আচ্ছা ওকে, বাকিদের কি মনে আছে নাকি ব্ল্যাঙ্ক হয়ে গেছো পুরা? মনে আছে। ওকে ওকে, আমি বলি মনে না থাকলেও এটা তো মনে আছে যে এইগুলা যে পিত্ত লবণ, এগুলারে পিত্ত লবণ বলে। দেখবা প্রত্যেকটা পিত্ত লবণের সাথে কোলেট কোলেট কথা থাকে। এই কোলেট কোলেট কথা দিয়ে কি বোঝায়? এরা কোলেস্টেরল থেকে আসে, এটাই বোঝায়, বুঝতে পারছো? কোলেট কোলেট কথা দিয়ে বোঝায় এরা কোলেস্টেরল থেকে আসে। কোলেস্টেরল ভাই এমন একটা জিনিস যেটা থেকে আমাদের বডিতে বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরি হয়, যেমন ভাই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলা কোলেস্টেরল মডিফিকেশন হয়ে তৈরি হয়, বুঝতে পারছো? কোলেস্টেরল হলো আমাদের বডির প্রধান স্টেরল বা স্টেরয়েড। তো ওইখান থেকে আমাদের বডির যত স্টেরয়েড হরমোন আছে এগুলো তৈরি হয়। যেমন ইস্ট্রোজেন, দেখো এগুলো স্টেরন মানে কি? এটা নিশ্চয়ই একটা কিটন, কোনোভাবে এটারে কিটনে কনভার্ট করছে। তারপরে ইস্ট্রোজেন এটাও একটা কিটন আসলে, তো এটারেও হইলো তোমার মানে কিটন গ্রুপ আছে আর কি, যাই হোক এটা একটা স্টেরয়েড। এটা হলো স্টেরন মানে কি? এটা একটা স্টেরয়েড, এটা স্টেরয়েড। সো স্টেরয়েড এগুলো হইলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো হলো কোলেস্টেরল থেকে তৈরি হয়। তাহলে আমি কি বলতে পারি কোলেস্টেরল যৌন বিকাশের সাথে হইলো জড়িত? বলতে পারি। আচ্ছা তারপরে আসো তোমার আর কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? কোলেস্টেরল থেকে একটা, এই যে দেখো এইটাও কিন্তু একটা হরমোন, এটাও একটা হরমোন, এটারে বলে কর্টিকোস্টেরয়েড হরমোন, ঠিক আছে? কর্টিকোস্টেরয়েড হরমোন বা কর্টিসল হরমোন। হ্যাঁ আচ্ছা এটা কি মানে ডিপ্রেশনের সময় এটা সিনথেসিস হয় না? কিন্তু এটা এটা না কর্টিসল কর্টিকোস্টেরয়েড এটা 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 এটার নাম কি বলো তো? এটার আমি পড়াইছিলাম এই হরমোনের মানে আমাদের কি আমাদের বডির কি কি হরমোন বলে এটারে? স্ট্রেস হরমোন বলে, স্ট্রেস হরমোন। হ্যাঁ হ্যাঁ, তো এটারে বলে স্ট্রেস হরমোন। এখন যখন তুমি স্ট্রেসে পড়ো তখন এটা তোমার বেশি হইলো রক্তে হইলো বেশি পাওয়া যায়, এবং এই রক্তে বেশি পাওয়া যাওয়ার কারণে এটা বিভিন্ন কাহিনী কইরা পরে কি করে ওবিসিটি বাড়ায়, ঠিক আছে? ডিপ্রেশন আনে, স্ট্রেস বাড়লে স্ট্রেস থেকে ডিপ্রেশন হয়, ঠিক আছে? তো যাই হোক, তো এখন দেখো তোমার কাহিনীটা কি? কাহিনীটা হইলো আচ্ছা এবার আসো কাহিনীটা হইলো তোমার দেখো, এরপর আসো এটা হলো কর্টিকোস্টেরয়েড, এটার অনেক কাজ আছে, এটার কাজ নিয়ে আমি ডিসকাস করব একটু পরে, এটার কাজ নিয়ে আমি ডিসকাস করব। বাট তার আগে আসো 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, এটা কিসের নাম বলো? 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল কিসের নাম? এটা হইলো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মের নাম। ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, যেমন তোমার ভিটামিন এর অ্যাক্টিভ ফর্মের নাম যেমন রেটিনল, কেমিক্যাল নামটা যেমন রেটিনল, তেমনি ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মের নাম হলো 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এই জায়গার মধ্যে কোলে কথাটা কি পাওয়া যায়? পাওয়া যায়। তার মানে এই যে 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি যেটা আছে এটা কই থেকে সিনথেসিস হয়? কোলেস্টেরল থেকে সিনথেসিস হয়। এখন তুমি কইবা যে ভাই ভিটামিন ডি 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল এটা কি লাগে আমি মুখস্থ করবো? আমি মনে রাখলেই তো পারি যে ভিটামিন ডি সিনথেসিস হয়। জুলজি বইটা খুলবা, জুলজি বইটা খুইলা সমন্বয় চ্যাপ্টারের হরমোনের দিকে যাবা, হরমোনে যায় তুমি পাইবা যে এই ভিটামিন ডি এর নাম লেখা আছে সুন্দর মতো সমন্বয় চ্যাপ্টারে 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল সুন্দরভাবে লেখা আছে। যেটাই হোক আমি আর কি প্রুফ করতে চাইতেছি
এই যে আমি এই যে এগুলা দেই ভাইয়া, এগুলা কোষ রসায়ন চ্যাপ্টারে এইসব জিনিস না থাকলেও ভাইয়া তোমার সিলেবাসের মধ্যে আছে, তোমার বইয়ের ভিতরেই আছে, ঠিক আছে। কোষ রসায়নে হয়তো বা নাই, সমন্বয় চ্যাপ্টার কি তুমি পড়বা না? তুমি তো ফুল সিলেবাসের পোলাপান, মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি দাও ফুল সিলেবাসই তো দেওয়া লাগবে। তাইলে এইগুলা হইলো ভাই কখনো আমি ফ্যান্সি করতে দেই না, মনে রাখবা। আর এই মানে আমি শো অফ ইজ দ্য লাস্ট থিং যেটা আমি করব, শো অফ ইজ দ্য লাস্ট থিং যেটা আমি করব। তো যাই হোক, কখনো ফ্যান্সি করতে দেই না। তাই এইরকম যদি কোনো ইনফরমেশন থাকে ভাই ক্লিক করে সুন্দর মতো পড়বা। কারণ কি জানো, এই ইনফরমেশনগুলা এগুলার থেকেও বেশি ইম্পর্টেন্ট। কেন আমি বলি, দেখো এগুলার থেকেও বেশি ইম্পর্টেন্ট অ্যাজ ইন আমি কি বুঝাইতে চাইতেছি। এই যে তুমি এইটা পড়ছো, এটা কোন চ্যাপ্টার থেকে পড়ছো? পরিপাক। এই যে তুমি এটা কোন চ্যাপ্টার থেকে পড়বা? হিউম্যান রিপ্রোডাকশন থেকে পড়বা, হিউম্যান রিপ্রোডাকশন থেকে পড়বা। মানে হইলো তোমার, বুঝতেই পারতেছো, প্রজনন। এটা তুমি পড়বা সমন্বয় চ্যাপ্টারে, সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারে। এটাও তুমি পড়বা সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারে। তাহলে কাহিনী হইলো তুমি পড়তেছো এটা কোষ রসায়নে, বাট তুমি যখন পরে আবার যায় পরিপাকে এটা পড়বা, হিউম্যানে এটা পড়বা, সমন্বয় এটা পড়বা, তখন তোমার ব্রেইনের নিউরন একটার সাথে আরেকটা এটারে বলে ওয়্যারিং, বুঝতে পারছো? একটার জিনিসের রেফারেন্স অন্য জায়গায় হিট করা। একবার যখন ওয়্যারিং হয়ে যায় না, তখন এই ইনফরমেশন মাথা থেকে বের হয় না, বুঝতে পারছো? সো ওয়েটা বুঝো, ওয়েটা কোন ওয়েতে পড়বা। যাই হোক, এখন আসো কর্টিসল বা কর্টিকোস্টেরয়েড, এটা আমি বলছি এটার কাজ নিয়ে আমি কথা বলবো। ভাইয়া এটা হলো কিডনি, কিডনির বাংলা নাম কি? বাংলা নাম না কি বলে, গ্রিক নাম, এটারে বলে কি? রেনাল, ঠিক আছে। হ্যাঁ, বাংলা মানে একদম খাঁটি বাংলা। ও আচ্ছা, সরি, মানে আমি আসলে একটু মানে বেশি গ্রিক তো। যাই হোক, দেখো রেনাল। এখন রেনালের উপরে ভাইয়া, এই যে কিডনির উপরে যেই গ্রন্থিটা খাবে ওটার কি বলবা তুমি? অ্যাড্রিনাল। অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কারণ অ্যাড মানে উপরে, রেনাল মানে গ্রন্থ, রেনাল মানে হলো কিডনি। তাহলে কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে এটা বলবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা নিয়ে আসছে, ক্রস সেকশন করছে। দেখো বাইরে একটু সাদা সাদা এরিয়া আছে আর ভিতরে একটু গাঢ় গাঢ় এরিয়া আছে। বাইরের যে সাদা সাদা এরিয়াটা এটারে বলে কর্টেক্স, আর ভিতরের গাঢ় গাঢ় এরিয়াটা এটারে বলে হইলো মেডুলা। বাইরের সাদা সাদা এরিয়ারে বলে কর্টেক্স, আর ভিতরের গাঢ় গাঢ় এরিয়ারে বলে মেডুলা। এই যে ভাইয়া কর্টেক্স থেকে, এই যে অ্যাড্রেনাল গ্রন্থির যে কর্টেক্স আছে, এই কর্টেক্স থেকেই কর্টিসল হরমোন খরিত হয় বা কর্টিকোস্টেরয়েড হরমোন খরিত হয়। কোথা থেকে খরিত হয়? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে। দ্যাটস ওয়াই এটার নাম হইছে কর্টিসল, কর্টিসল বা কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের তিনটা অঞ্চল আছে ভাইয়া। হ্যাঁ, তিনটা অঞ্চল আছে, তিন প্রকার কর্টিকোস্টেরয়েড হেন থেকে খরিত হয়, তিন ধরনের, তিনটা অঞ্চল আছে। সবচেয়ে বাইরের একটা অঞ্চল আছে, এটারে বলে জোনা গ্লোমেরুলুসা। এটারে বলে ধরো এই যে এইরকম ভাগে আমি ভাগ করে দিই, দাঁড়াও, এইরকম তিনটা অঞ্চল আছে আর কি। যাই হোক, ধরো এটা বাইরের দিকে, এটারে জোনা গ্লোমেরুলুসা, জোনা ফ্যাসিকুলাটা, রেটিকুলারিস, যাই হোক তিনটা অঞ্চল আছে। সবচেয়ে উপরের অঞ্চল থেকে খরিত হয় মিনারেলো কর্টিকয়েড নামক একটা হরমোন, যেটা এক ধরনের কর্টিকোস্টেরয়েড, এটাও এক ধরনের কর্টিকোস্টেরয়েড, এটাও এক ধরনের কর্টিকোস্টেরয়েড। তিন ধরনের কর্টিকোস্টেরয়েড এই অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে খরিত হয়। প্রথমে আসো মিনারেলো কর্টিকয়েড হরমোন। মিনারেলো কর্টিকয়েড হরমোন কি করবে ভাইয়া? মিনারেলের ব্যালেন্স রাখবে, তাই না ভাইয়া? বলো তো, লবণ টবণের ব্যালেন্স রাখবে। অ্যাকচুয়ালি ভাইয়া সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্স রাখে। হ্যাঁ, সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্স রাখে বডির ভিতরে। এই মিনারেলো কর্টিকয়েড হরমোনের আর একটা নাম আছে, কেউ বলতে পারবা? কোনো চান্দু আসো এটা পড়ছো? অ্যালডোস্টেরন বলে এটারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালডোস্টেরন হলো মিনারেলো কর্টিকয়েডের আরেকটা নাম। এটা দেখবা সোডিয়াম পটাশিয়াম পাম্পই অ্যাক্টিভেট করে। যখন আমি তোমার কিডনি চ্যাপ্টার পড়াবো তখন দেখবা। আচ্ছা, এখন আসো গ্লুকোকর্টিকয়েড। এই নামের লগে মিনারেল মানে তো বুঝতে পারছো, লবণ। মিনারেল মানে লবণ, মানে খনিজ লবণ আর কি। সো লবণের ব্যালেন্স মেনটেন করে। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড কি করবে? গ্লুকোজের ব্যালেন্স মেনটেন করবে, তাই না ভাইয়া? অ্যাকচুয়ালি এটা গ্লুকোনিওজেনেসিসরে স্টিমুলেট করে, গ্লুকোনিওজেনেসিসকে স্টিমুলেট করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো সেক্স কর্টিকয়েড। সেক্স কর্টিকয়েড হলো এমন কিছু হরমোন যেগুলো ওই যে ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের মতোই, আমি এগুলো তোমাদের রিপ্রোডাকশন চ্যাপ্টারে পড়াবো, একটু ডিফারেন্ট, বাট ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের মতোই, ঠিক আছে। যাই হোক, তোমাদের এটা পড়াবো, সমস্যা নাই। এই যে সেক্স কর্টিকয়েড হরমোন, এটা কি করে? যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যৌন বৈশিষ্ট্য, স্বাভাবিক যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তোমাদের একটা মজার মানে কথা বলি, একটা
লজিক্যাল একটা জিনিস শিখাই, হ্যাঁ খারাপ মনে করবা জানি, বাট পরে থ্যাঙ্কস বলবা, লজিক্যাল একটা জিনিস শিখাই। আচ্ছা তো বলো মহিলাদের ভাইয়া মেনোপজ হয় না ভাইয়া, বলো তো? জি। মেনোপজ হওয়া মানে কি জানো? তার হইলো তোমার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়া এবং তার ওভারিতে ইস্ট্রোজেন কইমা যাওয়া, তার ওভারিটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, তখন ইস্ট্রোজেন কইমা যায়। এখন তখন কি তার সেক্স ড্রাইভ থাকবে নাকি বলো তো? সেক্স ড্রাইভ মানে কি বুঝতে পারছো? জি, একদমই থাকবে না। সেক্স ড্রাইভ মানে হইলো তোমার কি বলবো, সেক্স করার ইচ্ছা, এটারে সেক্স ড্রাইভ বলে, ঠিক আছে? সো একটা মহিলা যার মেনোপজ হয়ে গেছে তার কি সেক্স ড্রাইভ থাকবে নাকি না বলো, চিন্তা করে বলো। কেমনে থাকবে দূর হ। আরে মিয়া থাকবে, এই যে তার তো ভাইয়া ওভারই গেছে, তার তো ওভারই শেষ হয়ে গেছে, কিন্তু এই যে সেক্স কর্টিকয়েড, তার অ্যাড্রেনাল গ্রন্থি তো আছে রে ভাই, তার অ্যাড্রেনাল গ্রন্থি আছে না, তার তো ওভারই গেছে, তার তো তোমার অ্যাড্রেনাল গ্রন্থি তো আছে, এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে সেক্স কর্টিকয়েড হইলো খরিত হবে। সো এই সেক্স কর্টিকয়েড খরিত হইলে কি হবে, তার একটা যৌন বৈশিষ্ট্য তো অবশ্যই থাকবে, ঠিক আছে? সো সেক্স ড্রাইভ থাকবে। আচ্ছা এরপরে আসো তোমার কোলেস্টেরল। ওভারির কাজটা কি আসলে? ওভারিতে আজকে বাচ্চা মানে জাস্ট খালি যে না শোনো, আমি হরমোনগুলোকে না আমি বলি ওভারি থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। আমাদের যেমন ভাইয়া সেক্স ড্রাইভের জন্য টেস্টোস্টেরন দরকার, মহিলাদের সেক্স ড্রাইভের জন্য ইস্ট্রোজেন দরকার। সো ইস্ট্রোজেন লোয়ার লেভেল অফ ইস্ট্রোজেন মানে লোয়ার লেভেল অফ সেক্স ড্রাইভ। হ্যাঁ মেনোপজের পরে সেক্স ড্রাইভ কইমা যায়, বাট একবারে যে থাকে না এমন না, থাকে, সেক্স ড্রাইভ থাকে, কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো, এবার আসো তোমার কোলেস্টেরল সিনথেসিস। কোলেস্টেরল সিনথেসিস মানে মানে কোলেস্টেরল থেকে আমরা এতক্ষণ কি পড়ছি, যে কোলেস্টেরল থেকে কি কি সিনথেসিস হয়, রাইট? আমরা এতক্ষণ পড়ছি কোলেস্টেরল থেকে কি কি সিনথেসিস হয়। এখন আমরা পড়বো কোলেস্টেরল কেমনে সিনথেসিস হয়। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবা, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড রে আমি যদি বিটা অক্সিডেশন কইরা ভাঙি কি পাই বলো তো? অ্যাসিটাইল কোয়ে পাই। আর এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি পাই জানো? কোলেস্টেরল পাই। অ্যাসিটাইল কোয়ে থেকেই আমি কোলেস্টেরল পাই, কথা বুঝতে পারছো? জাস্ট এটা একটু মনে রাখবা, ফ্যাটি অ্যাসিডে বিটা অক্সিডেশন করে অ্যাসিটাইল কোয়ে পাই, আর অ্যাসিটাইল কোয়ে থেকে কোলেস্টেরল পাই। একটা এনজাইম কাজ করে যেটার নাম HMG কোয়ে রিডাকটেস। এটা ভাই একটা এক্সট্রা ইনফরমেশন, আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কপালে যদি থাকে ভাই আল্লাহর কাছে দোয়া করলাম যাতে এটা আসে পরের বার, ঠিক আছে? আচ্ছা এরপর